আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি পরীক্ষার্থী 26 তোমাদের জন্য আজ বিশেষ ক্লাস নেব। আজকে আমরা পরিমিতি 16 অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে। 16.1, 2, 3, 4 প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা বিগত বছরে বিভিন্ন বোর্ডে আসা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ক্লাসে জয়েন করবা তারা টেস্ট পেপার বের করে রাখতে পারো। আমরা এখানে প্রশ্ন তুলবো না, শুধুমাত্র প্রশ্নগুলো আলোচনা করব এবং এখানে শর্টকাটে সলভ করব। সেই হিসেবে যাদের কাছে লেকচারের টেস্ট পেপার আছে তোমরা বের করে রাখতে পারো। আমি এখানে লিখে রাখছি টেস্ট পেপারে 367 পেজ থেকে শুরু লেকচারের। আর যাদের কাছে লেকচার নেই, পাঞ্জেরি আছে বা অন্য টেস্ট পেপার আছে, তারা শুধু বোর্ডগুলো দেখে নিবা যে কোন বোর্ডের কত নম্বর কত কোন এমসিকিউটা আমরা করাবো। প্রিয় বন্ধুরা, আর তোমরা যারা ক্লাসে জয়েন করবা তাদেরকে বলছি যে তোমরা ক্লাসগুলো পারলে শেয়ার করে দিবা। তোমরা যদি ক্লাসগুলো শেয়ার করে দাও তাহলে অনেকেই ক্লাসগুলো দেখতে পারবে এবং তারা আশা করি উপকৃত হবে। আমরা একটু দেখে নিই নেটের অবস্থাটা কেমন আছে। প্রায় নেটে খুব ডিস্টার্ব করে। আমি একটু নেটের অবস্থা আজকে বেশি ভালো না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে তোমরা যারা ক্লাসে জয়েন করছো তারা ক্লাসগুলো শেয়ার করে দিতে পারো। আমাদের যেটা দেখতেছি নেটের অবস্থা একেবারেই খারাপ। তাহলে বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আমরা একটু ক্লাসে চলে যাই। এখন তোমরা যারা টেস্ট পেপার বের করবা বলছে যে লেকচারে 367 পৃষ্ঠা বের করো, এবং যাদের লেকচার নেই তারা অন্য টেস্ট পেপার আমরা এই সাজেশনের অংশেই পাবো। আমরা প্রথম যে প্রশ্নটা সলভ করব সেটা হলো সিলেট বোর্ড 25 সাল। তারা বন্ধুরা, আমরা এটা কিন্তু লিখে লিখে কাজ করব সবসময়। আমরা যে এমসিকিউটা করব আমরা এখানে সেটা লিখে রাখবো। আমরা প্রথম যে এমসিকিউটা করব সেটা হলো সিলেট বোর্ড 25 সাল। দেখো সিলেট বোর্ড 25 সালে এই এমসিকিউটা আসছে, এটা তোমরা সাজেশনের অংশে পাবা। এখন দেখো সিলেট বোর্ড এমসিকিউ এর 1 নম্বর আমাদের 367 পৃষ্ঠার প্রথম এমসিকিউটা যেটা আছে সেটা আমরা একটু তুলি। আমাদের এখানে যে কাজটা করতে বলতেছে আমরা প্রশ্নটা তুলে ফেলি। দেখো আমাদের এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি, এ বি সি, আর এখানে দেওয়া ছিল ডি। এরপরে দেখো আমাদের বলছে এটা হলো একটা সমকোণ। আমাদের এই বাহুটা আছে হলো 37, আর আমাদের মাঝে আরেকটা বাহু দিয়ে আছে, এটা দিয়ে আছে হলো আমাদের 20, এবং মাঝখানে লম্ব এটার মান দিয়ে আছে হলো আমাদের 12। এটা দিয়া আমাদের কাছে জানতে চাইতেছে বিডি সমান কত। এই প্রশ্ন থেকে আমাদের বলতেছে কি, দেখো এই বিডি সমান হলো কত, অর্থাৎ এই বাহুটার মান আমাদের কাছে জানতে চাইছে। দেখো এই বাহুটার মান যদি আমাদের কাছে জানতে চায় আমরা যে কোনো একটা বাহু দিয়ে বের করতে পারবো। এবং এই অধ্যায়ের এমসিকিউ পড়ার জন্য তোমাদের আমি কিছু মান এর আগে ব্যবহার করছিলাম। এর আগে 3, 5 আর হলো কত 3, 4, 5 আমরা এই বাহুগুলা মুখস্থ করে রাখবো। 1, 2 হলে ডবল 4, 8,
আর হলো 10, 6 আর 10। এরপরে 3 নম্বর বাহুটা আমরা বলছিলাম 12, 16 আর হলো 20। এরপর আমাদের আরো কিছু বাহু আছে, আরেকটা বাহু আছে 5, 12 আর হলো 13। লক্ষ্য করো বন্ধুরা, আমাদের এই বাহুগুলা যদি মুখস্থ করা থাকে তাহলে আমাদের ত্রিকোণমিতি, পরিমিতি এবং জ্যামিতির অধ্যায়ের এমসিকিউ করতে খুব সহজ কাজ হবে। এখন লক্ষ্য করো, আমাদের এই যে বাহুটা দেখো আমাদের যেটা মুখস্থ আছে, লক্ষ্য করো আমরা যদি এখন এই বিডি আমরা একবারে বের করতে পারবো না, বিডি না বের করে আমরা বিসির অংশটা আগে বের করতে পারবো। বিসি এটা হলো বিডির অর্ধেক। এখন লক্ষ্য করো আমাদের এখানে লম্ব দেওয়া ছিল 12, আর দেখো অতিভুজ দেওয়া ছিল কত 20। দেখো যে 12, 20, তার আমাদের লক্ষ্য করো আমাদের এটা যদি মুখস্থ করা থাকে তাহলে আমাদের আর বের করা শিখতে হবে না, এটা আমরা পাই যাবো 16। তাহলে এই পাশে 16 যদি হয়, ধর এই পাশে 16, তাহলে দেখো আমাদের উত্তর হইতেছিল 32। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম এটার উত্তর হইতেছে দেখো কত, না আমাদের এই পাশের বাহুটা বেরিয়েছে 16, আমাদের এই পাশের বাহুটা একটু ভিন্নভাবে বের করতে হবে। যেহেতু এই পাশের বাহুটা আমাদের 20 দেয় নাই, কত দিছে 37 দিছে। যেহেতু এটা 37 দিছে তাহলে আমরা এটা পিথাগোরাস দিয়ে বের করি। আমাদের পিথাগোরাসের ভিতরে এটার যে মানটা হবে হলো 37 স্কয়ার মাইনাস 12 স্কয়ার। দেখো প্রিয় বন্ধুরা, আমরা এটাকে যদি হিসাব করি 37 স্কয়ার সমান এটা হইতেছিল 1369 মাইনাস 144, আমরা দেবো মাইনাসের 144, যে বাহুটা হবে এটাকে আমরা রুট করে দিব, এটা হইতেছিল 35। দেখো বন্ধুরা, তাহলে আমাদের এই বাহুটা বেরোবে হলো 35। তাহলে লক্ষ্য করো 35 এবং 16 এই দুইটা বাহু আমাদের যোগ করলে উত্তর হবে হলো 51। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই পাশের মানটা যদি 20 থাকতো তাহলে আমাদের উত্তর হইতো হলো 32। যেহেতু আমাদের এই পাশের বাহুটা 20 আর এই পাশের বাহুটা দিছিল কত 37, এই বাকি মানগুলো কিন্তু আমাদের সবই পিথাগোরাস দিয়ে বের করতে হবে। তাহলে বাম পাশের অংশ দেখো আমরা বের করে ফেলছিলাম যে আমাদের এটার সাথে মিলে গেছিল 12, 16, 20 সাথে, এটা আমাদের বের করতে হয় না, এটা মুখস্থ থেকে করতে পারছিলাম। আর এইটা দেখো বাম পাশে ডান পাশে 37 দিছে দেখে এটা আমরা পিথাগোরাস দিয়ে বের করছি। তাহলে আমাদের ডান পাশের অংশ বেরিয়েছিল 35 আর বাম পাশের অংশ আগে থেকে জানি 16, এই দুটো যোগ করলে 51। দেখো আমাদের উত্তর হইতেছিল খ নম্বরে দেখো 51 দিয়ে আছে। তাহলে এটা আমরা মুছে ফেলি প্রিয় বন্ধুরা। এরপরেরটা আমরা যাব, আমরা শুধুমাত্র বোর্ডগুলা মুছবো যে এটা কত নম্বর। এখন এরপরেরটা দেখি আমরা কোন বোর্ডের এমসিকিউ আসছে এখানে। দেখো এটা 2 নম্বরটা আসলে আমাদের বরিশাল বোর্ড 24। আমরা যদি 2 নম্বর প্রশ্নটা এখান থেকে আলোচনা করতে চাই, এটা আসছে বরিশাল বোর্ড 25 সাল না 24 সাল। এটা কিন্তু আমরা এই যে 367 পৃষ্ঠার এমসিকিউ করতেছি। দেখা গেল এই 2 নম্বর প্রশ্নে আমাদের কি করতে বলছে, দেখো আমাদের 2 নম্বর প্রশ্নে বলতেছে যেটা একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়ের প্রতিটি দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত নির্ণয় করো। এখানে আমাদের কিন্তু কি বলে দিছে দেখছো, সমকোণী ত্রিভুজের, সেটা দেখো আমাদের এটা বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, লক্ষ্য করো আমাদের এই ত্রিভুজটা এমন হবে, এটা আমাদের বলছে সমান সমান বাহুদ্বয় হলো 6, এটাও 6 এটাও 6। লক্ষ্য করো যেহেতু সমকোণী দুটো বাহু সমান হবে, এটা 6 এটা 6, আর এটার বলছে ক্ষেত্রফল কত। আমরা কিন্তু জানি ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। লক্ষ্য করো আমাদের ভূমিও 6 উচ্চতাও 6, অর্থাৎ 6 6 36, তার অর্ধেক কত হবে 18। দেখো প্রিয় বন্ধুরা, এটার উত্তর কিন্তু আমাদের গ নম্বর 18 দিয়ে আছে। দেখো বলছে যদি সমকোণী না বলতো তাহলে আমাদের উত্তরটা অন্যভাবে হইতো। যেহেতু আমাদের বলে দিচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, অর্থাৎ লম্ব এবং ভূমি এই দুইটা বাহু সমান হবে সবসময়। এই জন্য লম্বও 6 উচ্চতাও 6 বা ভূমি 6, যে কারণে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখানে হাফ, ভূমি 6 উচ্চতা 6, এই জন্য 6 6 36, তার অর্ধেক হলো 18। তাহলে দেখো এটাও কিন্তু আমরা খুব সহজে উত্তর বের করে ফেলতে পারলাম। এটা গেল আমাদের 2 নম্বরটা। এরপরে দেখো আমাদের
তিন নম্বরটা হলো ঢাকা বোর্ড 23 সাল। দেখো আমাদের এটা হলো ঢাকা বোর্ড 23 সাল। যাদের কাছে টেস্ট পেপার আছে তোমরা দেখে নাও। এটা হলো আমাদের এই 367 পৃষ্ঠা টেস্ট পেপারে 3 নম্বর এমসিকিউ। এটা হইতেছিল আমাদের 3 নম্বর। লক্ষ্য করে বলতেছে কি, একটি সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহু 3টির দৈর্ঘ্য, মানে সমকোণী ত্রিভুজ হইতে গেলে এখানে বাহু 3টির দৈর্ঘ্য আমাদের এখানে দেওয়া আছে। আমরা এখানে অপশনগুলো তুলি আগে। দেখো ক নম্বরে আমাদের যে অপশন আছে 8, 15, 18। লক্ষ্য করো 8, 15, 18। আমাদের খ নম্বরে দিছে হলো 9, 12, 17। 9, 12 আর হলো 17। আমাদের গ নম্বরে দিছে 8, 12, 16। 8, 12, 16 এবং ঘ নম্বরটাই দিচ্ছিল আমাদের 9, 12, 15। 9, 12, 15। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমাদের এইখান থেকে দুই ভাবে প্রশ্ন করতে পারে। আমাদের এইখানে বলছে নিচের কোনটি সমকোণী ত্রিভুজ হবে। দেখো আমাদের প্রশ্নে বলতেছে কি, নিচের কোনটি, বা আমি প্রশ্ন পড়ি, একটি সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহু 3টি, মানে সমকোণী ত্রিভুজ, সহজ কথা, নিচের কোন বাহুগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে। এটা আমাদের অন্যভাবে প্রশ্ন আসে যে এখানে যে বলবে নিচের কোন বাহুগুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যাবে। প্রশ্নটা দুই ধরনের। যদি সমকোণী বলে তাহলে সেটা আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে যাচাই করব। আর যদি বলতো নিচের কোন বাহুগুলো দ্বারা ত্রিভুজ আঁকা যাবে, তাহলে আমরা হলো একটা নিয়ম আছে যে ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এই নিয়ম দিয়ে ফলো করতাম। এখন তুমি দেখো আমাদের যদি বলে পিথাগোরাসের সূত্র দিয়ে আমাদের কাজ করতে হবে। পিথাগোরাসের সূত্র দিয়ে কাজ করলে আমাদের প্রথম ধরো ক যদি যাচাই করি, লক্ষ্য করো ক আমাদের ছোট দুইটা বাহুরে স্কোয়ার করতে হবে। 8 স্কোয়ার করলে হলো 64 আর 15 স্কোয়ার করলে 225। এখন লক্ষ্য করো এই দুটো যোগ করলে কত হয়, 5 আর 4 9, 8 আর হলো কত 2, 290। এটাকে যদি আমরা রুট করি তাহলে কত বেরোবে, 290 কে রুট করলে আমাদের হবে হলো, বা আমাদের এই যে যেটা বলছে 18 স্কোয়ার। এখন লক্ষ্য করো 18 যদি আমরা স্কোয়ার করি তাহলে মান বের হলো 324। 324 অর্থাৎ পিথাগোরাসের সূত্র মতে এটা ভুল, মানে এটা আমাদের হইলো না, কাটা গেল। দ্বিতীয় যেটা আছে আমাদের খ, সেটার মানগুলো আমরা যাচাই করি। 9 স্কোয়ার করলে হবে 81 যোগ 12 স্কোয়ার করলে হবে 144। তাহলে দেখো আমাদের 81 যোগ 144 কত হয়, 225। 225 অথচ 17 স্কোয়ার করলে হবে হলো আমাদের 289। এর সেই হিসেবে আমাদের এটাও ভুল। আমাদের পিথাগোরাসের সূত্র হলো লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, বড় বাহুটা অতিভুজ, এই জন্য এটাও ভুল হলো। 3 নম্বরটা আমরা যাচাই করি। 8 স্কোয়ার করলে হবে আমাদের 64, 12 স্কোয়ার করলে হবে 144 সমান, এখন দেখো 64 যোগ 144 সমান, এটা যোগ করে হবে আমাদের 208, অথচ 16 স্কোয়ার করলে হবে 256। তার মানে এটা আমাদের সঠিক না, এটাও ভুল। এখন আমরা ঘ নম্বর যাচাই করি। ঘ নম্বরটা আমাদের 9 স্কোয়ার করলে হবে 81, 12 স্কোয়ার করলে হবে 144। দেখো 81 144 যোগ করলে হলো আমাদের 215 এবং এই 15 স্কোয়ার করলে হয় 225। তাহলে এটা আমাদের সঠিক। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের যদি সমকোণী ত্রিভুজের কথা বলে তাহলে আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে যাচাই করব। মানে ছোট লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, ছোট দুইটা বাহুর স্কোয়ার করে প্লাস করব এবং বড় বাহুর স্কোয়ার করে যদি একই সংখ্যা হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে, তা না হলে হবে না। আর যদি বলে শুধু ত্রিভুজ আঁকার কথা, তাহলে আমরা সেটা করবো হলো ছোট দুইটা বাহুকে যোগ করে যদি বড় মানে তৃতীয় বাহু থেকে বড় হয় তাহলে আঁকা যাবে, না হলে আঁকা যাবে না। সেই হিসেবে আমাদের 3 নম্বরটাও কিন্তু সলভ করা হয়ে গেল। এইটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কি বলছি, যদি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলে তাহলে সেটা যাচাই করবো পিথাগোরাসের সূত্র দিয়ে। আর যদি শুধু ত্রিভুজ অঙ্কন করার কথা বলে তাহলে যাচাই করবো হলো ছোট দুইটা বাহুর যোগ করব, যোগ করে যেন বড় বাহুর থেকে বড় হয় তাহলে অঙ্কন করা যাবে, আর না হলে অঙ্কন করা যাবে না। আর বন্ধুরা, আমরা এক একটা অধ্যায় থেকে 5-6টা করে নৈবেদিক করব, তারপরে অন্য ইসে চলে যাব। ধরো আমাদের যে প্রশ্নটা গেল আমরা একটু একই টাইপের করব, একই রকম নৈবেদিক, আর বাকিগুলা করব না। এরপরে দেখো আমাদের আমরা 5 নম্বর নৈবেদিকটা পড়ব। 5-এ বলতেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। দেখো কি বলতেছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, আগের মতোই, অতিভুজের দৈর্ঘ্য হলো 12, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত।
অতিভুজ যদি 12 হয় তাহলে আমরা সেটাকে কিভাবে বের করব? না, এটা অতটা ইম্পর্টেন্ট না। এরপরে আমরা যেটা যাব, আমরা এখন 10 এটা থেকে পৃষ্ঠা নম্বর এটা থেকে 10 নম্বর নবী থেকে যাব। এই পৃষ্ঠারই 10 নম্বর এমসিকিউটা আছে একটু চিত্র দেয়া, এটা থেকে আমরা একটু মানটা বের করা শিখি। আমাদের এমন একটা চিত্র দেয়া আছে, চিত্র দেয়া একটা বাহু বলছে হলো 8, আর এই কোণটা বলছে হলো 30 ডিগ্রি, আর এই বাহুটা বলছে হলো 9। এখন লক্ষ্য করো, এইখান থেকে আমাদের জানবার চাইছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। ত্রিভুজটির ক্ষেত্রফল যদি করি, এটা আমাদের আসছিল দিনাজপুর বোর্ড 25 সাল। হ্যাঁ, তাহলে দেখো বন্ধুরা, তোমরা এটা দেখে নাও, দিনাজপুর বোর্ড কত সাল? দিনাজপুর বোর্ড 25 সাল। দিনাজপুর বোর্ড 25 সালে যেটা হবে, এখন দেখো আমাদের এই মানটা দিয়ে বলতেছে ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা মনে রাখবো, যদি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং কোণ দেওয়া থাকে, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হবে, আমরা বড় বাহুকে একটা বাহুকে ধরবো এ, আর একটা বাহুকে ধরবো হলো বি, তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ এ বি সাইন থিটা। তাহলে দেখো বন্ধুরা, আমাদের এই ক্ষেত্রফলটা কি হবে? হাফ এ বি সাইন থিটা। এখন এখানে দেখো, তাহলে আমরা সূত্রে যদি মান বসাই দিই, দেখো হাফ এ হলো 9 গুণ বি হইতেছে 8 সাইন থিটা, মানে সাইন 30 ডিগ্রি। এখানে লক্ষ্য করো, 2 দিয়ে আমরা 8 কে যদি কাটিয়ে দিই 4, তাহলে আমাদের এখানে হইতেছিল 36 গুণ সাইন 30 ডিগ্রি, মান হলো হাফ, হাফ দিয়ে কাটলে এটা 18, তাহলে আমাদের উত্তরটা হবে হলো 18। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের উত্তর হইতেছিল কত? 18 বর্গ সেন্টিমিটার। দেখো আমাদের এখানে যেভাবে বলছে, আমাদের এটা মাথায় রাখতে হবে, যদি কখনো দুইটা বাহুর দৈর্ঘ্য এবং একটা কোণ দেওয়া থাকে, তাহলে আমাদের সেই ত্রিভুজের ক্ষেত্রফলের হাফ গুণ, মানে বাহু দুইটির গুণফল গুণ হলো সাইন থিটা। আমরা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বলতে পারবো না এখানে, কারণ এখানে ভূমি আর উচ্চতা সরাসরি দেওয়া নাই। এখানে আমাদের দুইটা বাহুর দৈর্ঘ্য এবং যদি একটা কোণ দেওয়া থাকে, তার আমরা ক্ষেত্রফল এইভাবে মুখস্থ, হাফ এবি সাইন থিটা। এবি মানে দুইটা বাহু, তার সাথে সাইন থিটা। এইভাবে মান বসে আমরা কিন্তু কি করব, ক্যালকুলেটর ব্যবহার করে এই ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে এটা কি তোমরা বুঝতে কি কঠিন হলো নাকি? খুব। দেখো প্রিয় বন্ধুরা, এরপরে আমরা যেটা যাব, আমরা এইভাবে এক একটা বোর্ড থেকে, মানে অধ্যায় থেকে 5-7টা করে নৈবেদ্য করব। ধরো 10 নম্বর, 11 নম্বর এটাই আছে, দুইটা বাহুর দৈর্ঘ্য আর একটা কোণ দিয়ে আছে 30 ডিগ্রি, তাহলে একই নিয়মে বের করে ফেলবো। এরপরে আমাদের 12 নম্বর সেই একই নৈবেদ্যিক আছে। 13 নম্বরে দুইটা বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল দেওয়া আছে, এখান থেকে কোণ জানতে চাইছে, তাহলে এইটা আমরা একটু করব। 13 নম্বরটা এটা আসছিল চট্টগ্রাম বোর্ড 23 সাল, মানে এটার উল্টা, আমাদের দুইটা বাহু আর কোণ দেওয়া রয়েছে, সেখান থেকে ক্ষেত্রফল বের করতে বলবে। এবার আমাদের সেটা বলছে হলো চট্টগ্রাম বোর্ড কত সাল? 23 সাল। যেহেতু 13 নম্বর এমসিকিউ, আমরা এটা চট্টগ্রাম বোর্ড 23 সাল, তোমরা প্রশ্নটা মিলে দেখে নিতে পারো। চট্টগ্রাম বোর্ড 23 সালে আমরা এইখানে বলতেছে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হলো 6-8, আর জানবার চাইছে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। দেখো আমাদের মূল সূত্রটা আমরা বলে দিচ্ছি, হাফ এ বি সাইন থিটা সমান, এখানে ক্ষেত্রফল বলতেছে 12√2। ক্ষেত্রফল বললো কত? 12√2। লক্ষ্য করো বন্ধুরা, এইখান থেকে আমাদের মান বের করতে বলছে, তাহলে আমরা এখান থেকে যদি মান বের করি, লক্ষ্য করো হাফ এবি, এবি আছে হলো কত? একটা মান হয়েছে হলো 6 আর একটা মান হলো 8। লক্ষ্য করো 6 আর একটা মান হলো 8, এর সাথে আমাদের কি রয়েছে? সাইন থিটা সমান 12√2। এখন লক্ষ্য করো, এই 2 দিয়ে আমরা 6 এর যদি কেটে দিই, তাহলে কত হয়? 3। লক্ষ্য করো 3 8 24, এই যে সাইন থিটা আমাদের এই পাশে থাকবে 12√2, আর এই 3 8 24টা নিচে যাবে, এটাকে আমরা 2 করলাম। এন্ড লক্ষ্য করো সাইন থিটা সমান, আমাদের উপরে রয়েছে √2 আর নিচে 2 রে রুট দিলে হবে দুইটা √2, তাহলে আমরা একটা √2 কেটে দিলাম। আমাদের এখানে সাইন থিটা সমান থাকলো 1/√2, অর্থাৎ সাইন থিটা সমান সাইন 45 ডিগ্রি। আমরা জানি 1/√2 হলো সাইন 45 ডিগ্রি মান, তাহলে আমাদের উত্তর পেয়ে গেলাম বন্ধুরা কত? 45 ডিগ্রি। দেখো এটা উল্টা, মানে দুইটা বাহু দিয়ে ক্ষেত্রফল বের করতে পারে, আবার এখানে দুইটা বাহু দিছে, ক্ষেত্রফল দিছে, কোণের মানটা জানতে চাইছে, তাহলে দেখো আমরা এইভাবে কোণের মানটাও বের করে ফেলতে পারি। এরপরে 14 নম্বরে একই নৈমিত্তিক দুইটা বাহু এবং কোণ দেওয়া আছে, হাফ এবি সাইন থিটায় মান বসায় দিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারবো। আমরা একটু দেখি যে আজকে আমাদের ক্লাসে কে কে জয়েন করতেছে।
মাহফুজ কণিকা সাহা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা দেখো যে আমাদের 16.1 যে নৈবিত্তিক গুলো আছে এই নৈবিত্তিক গুলো আমরা আশা করি কিন্তু সবাই পেরে যাব। তাহলে আমরা এটা মুছে ফেলি। এরপরে একই পৃষ্ঠায় আমাদের আর সেইভাবে কোনো এমসিকিউ তেমন নাই। আমরা 19 নম্বর এমসিকিউটা পড়বো। এটা হলো রাজশাহী বোর্ড 25 সাল। দেখো বন্ধুরা, আরেকটা চিত্রের অঙ্ক পড়বো। রাজশাহী বোর্ড কত সাল? এটা 25 সাল। রাজশাহী বোর্ড 25 সাল যদি হয়, এটা হলো আমাদের 19 নম্বর নৈবিত্তিক। এই পৃষ্ঠার 19 নম্বর নৈবিত্তিকটা হলো আমাদের এরকম একটা চিত্র দেওয়া আছে। চিত্রটার নাম হলো এ বি সি। দেখো বন্ধুরা, এটার নাম হলো এ বি আর হলো সি, মাঝখানে হলো এডি। এখন ওরা বলতেছে বিডি বাহুটা হলো 2, বিডি এই বাহুটার মান হলো 2, আর এডি বাহুটা কত সেন্টিমিটার সেটা জানতে চাইছে। আর এইটা হইতেছিল আমাদের কি সমকোণ। দেখো আমাদের বলতেছে বিডি বাহুর মানটা যদি 2 হয় তাহলে কার মানটা জানতে চাইলো? এডির মানটা কত? দেখো আমাদের এই বাহুটা যদি 2 হয় আর এগুলো সবই সমকোণী ত্রিভুজ, তাহলে আমাদের এটাও 2 হবে। তাহলে 2 2 4, তাহলে এটাও 4 এটাও 4। আমরা প্রত্যেকটা বাহু কত করে পাইছি? 4 করে পাইছি। এখন লক্ষ্য করো, এটার মানটা যদি আমরা জানতে চাই, লক্ষ্য করো এটার মান যদি জানতে চাই, এখন যেখানে বলতেছিল যে এডি সমান হলো কত, এডি সমান জানতে গেলে আমাদের পিথাগোরাসের সূত্র, বা আমরা যে এডির মানটা এখানে লিখছি এটা সমান পিথাগোরাসের সূত্র দিতে হবে। অতিভুজ থেকে ভূমি বাদ 2 স্কয়ার বাদ। লক্ষ্য করো 4 থেকে 4 4 16 মাইনাস 2 স্কয়ার করলে হলো 4। তাহলে আমাদের 16 থেকে 4 গেলে হলো 12, 12 কে রুটের ভিতর ভাঙালে 4 গুণ 2 সমান দিয়ে তাহলে 2√2। দেখো আমাদের উত্তর আছে 2√2। দেখো যেহেতু এটা আমরা তো মাই প্যাকেন, এটা বলে দিচ্ছে সমবাহু ত্রিভুজের এমসিকিউ। আর প্রত্যেকটা যেহেতু সমবাহু ত্রিভুজ, এজন্য এই পাশে বিডির মান 2 হলে এই পাশেও 2, মানে সম্পূর্ণ বাহু 4। তাহলে প্রত্যেকটা বাহুই কত হবে? 4 হবে। তাহলে এখান থেকে আমাদের লম্ব বের করা একেবারেই সহজ। এটা আমরা পিথাগোরাস দিয়ে বের করছি। আবার আমাদের লম্ব বের করার আরেকটা সূত্র আছে, ঠিক আছে, √3/2a। দেখো এটাই কিন্তু আমাদের লম্ব বের করার সূত্র সমবাহু ত্রিভুজে। সেই হিসেবে দেখো আমাদের মান কত? √3/2 গুণ আমাদের এখানে এ হলো কত? 4, ঠিক আছে, 12 4 গুণ 3। তাহলে দেখো 2 দিয়ে 2 রে কাটছে 2, আর আমাদের 2√3। আমরা এভাবে কিন্তু মানটা বের করে ফেলতে পারি। দেখো আমাদের এডিটা হচ্ছে লম্ব, আমরা সেটা পিথাগোরাসের সূত্র দিয়েও বের করতে পারি। আবার যদি আমাদের লম্বের সূত্র মুখস্থ থাকে √3/2a, √3/2a আমরা এখানে মান বসা কিন্তু √3 দেখো বের করে ফেলতে পারি। 12 ভাঙালে 4 গুণ 3, 3 4 বার, অর্থাৎ 2√3। 2√2 লিখছি কেন? 2√3। দেখো আমাদের এটাই উত্তরে আছে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে এমসিকিউ গুলা আমরা 16.1 এমসিকিউ করলাম। এখন আমরা 16.2 এ যাব। 16.2 থেকে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। আচ্ছা 16.2 এ যদি চাই, এটা 16.2 আমাদের প্রথম অধ্যায়টা গেল হলো ত্রিভুজ নিয়ে।
এরপরে 16.2 এ যদি আমরা ঢুকি, সেটা হইতেছিল চতুর্ভুজ নিয়ে। এখানে আয়ত, বর্গ, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম সবকিছুই আছে। তাহলে এটার জন্য পৃষ্ঠা নম্বরটা হইতেছিল 368 এবং 69, 368 এবং 69। তাহলে আমরা এখানে আগে লিখি 368, 369 পেজ। এখানে আমরা প্রথম এমসিকিউটাই করব। এটা হইতেছিল এমসিকিউ মানে তোমাদের টেস্ট পেপারের 41 নম্বর। আর এটা হইতেছিল কোন বোর্ডে আসছে? কুমিল্লা বোর্ডে আসছে। আমাদের এটা আসছিল কুমিল্লা বোর্ডে 25 সালে। দেখো প্রিয় বন্ধুরা, এটা আমাদের কুমিল্লা বোর্ড 25 সালের এমসিকিউ। এই এমসিকিউ গুলা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে দেখো আমাদের এখানে উদ্দীপকের যে চিত্রটা দিছে, আমাদের এমন একখান আয়তক্ষেত্র আছে এবং এই আয়তক্ষেত্রের ভিতরে আমাদের একটা বৃত্ত আছে এবং বৃত্তের কেন্দ্র আছে। এই পুরো বৃত্তটার বাড়তি যে অংশটা আছে এটা রং করা। বন্ধুরা দেখো, আমাদের বাড়তি যে অংশটা দুই পাশে আছে এটা রং করা, শুধু বৃত্তটা রয়েছে কি ফাঁকা। এখন এখানে দেখো জানতে চাইছে কি, এখানে বলতেছে যে এডির মানটা হলো 6। তাহলে আমাদের এডির মানটা দিয়ে দিচ্ছে হলো 6 এবং এবির মানটা দিয়ে দিচ্ছে হলো 10। এখান থেকে বলতেছে চিত্রে আয়তক্ষেত্রের দাগাঙ্কিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের গাঢ় অংশের, এইটা বলতে পারে দাগাঙ্কিত বা গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলতে পারে। এখন এই ক্ষেত্রফলটা বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, দেখো আমাদের এইখান থেকে করতে গেলে প্রথমে যে আয়তক্ষেত্র আছে সম্পূর্ণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে দেখো আয়তক্ষেত্রের সম্পূর্ণ ক্ষেত্রফল হইতেছিল 60। তাহলে আমাদের সম্পূর্ণ ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেলাম। এইখান থেকে আমাদের বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। এখন বৃত্তের ক্ষেত্রফলটা হইতেছিল পায়ার স্কয়ার। লক্ষ্য করো, বৃত্তের ক্ষেত্রফল হলো পায়ার স্কয়ার। এখন এই বৃত্তের ক্ষেত্রফল আমাদের আর এর মান জানতে হবে। পায়ের মান হলো 3.1416, এটা জানাইলাম। আর এখন আর দেখো আমাদের বৃত্তটা কিন্তু এটা কিন্তু আমরা ব্যাস ধরতে পারি। দেখো ব্যাস তাহলে কত 6, আর তাহলে ব্যাসার্ধ হবে কত 3। ব্যাসার্ধ কত হবে দেখো 3। তাহলে আমাদের এখানে হবে 3 স্কয়ার। অর্থাৎ দেখো আমাদের এটা কি স্কয়ার করলে কত হয় 3 স্কয়ার। 3 স্কয়ার করলে হবে 9, এর সাথে আমাদের গুণ হবে হলো 3.1416। এখন আমাদের যে মানটা হয়েছে 28.27। তাহলে আমাদের দাগাঙ্কিত অংশ হলো এখান থেকে আমাদের 60 থেকে মাইনাস করে দিতে হবে। আমরা মাইনাস করে দিলাম 60 থেকে এই মানটা। তাহলে আমাদের উত্তর হবে 31.72। এখন লক্ষ্য করো, আমাদের এটা থেকে আমাদের মানটা যেটা হয়েছিল সেটা বিয়োগ করে উত্তর হইতেছিল 31.72। 31.72। এখন দেখো এটা কিভাবে পাইলাম, আমরা বলছি প্রথমে আমাদের এটা স্কোর করে ফেলতে হবে। তাহলে আমাদের এটা স্কোর করে হয়েছে 3.1416। এটা লিখি 28.27। লক্ষ্য করো, আমাদের সম্পূর্ণ ক্ষেত্রফল হলো 60 থেকে আমাদের বৃত্তের শুধু বৃত্তের সাদা অংশ ক্ষেত্রফল এটা যদি মাইনাস করে দিই, তাহলে আমাদের যে অংশটা থাকে গাঢ় অংশ বা দাগাঙ্কিত অংশ সেটার মান হইতেছিল 31.72। তাহলে দেখো বন্ধুরা, এটা কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল। এটা দেখো এরপরে আমাদের আর যে নৈমিত্তিকগুলো আসছে, এখন এর 42 নম্বর নৈমিত্তিকটা আসছে চট্টগ্রাম বোর্ড 24 সালে। আমি একটু পড়ে শোনাই, শুনো তোমরা। বলতেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি এবং পরিসীমা 30 হলে আয়তক্ষেত্রের প্রস্থ কত নির্ণয় করো। এখন লক্ষ্য করো, আমাদের বলতেছে হলো দৈর্ঘ্য থেকে প্রস্থ হলো 3 মিটার বেশি, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য হবে হলো 3 এবং পরিসীমা হইতেছিল কত 30। তাহলে পরিসীমা যদি 30 হয়, তাহলে এখন লক্ষ্য করো এটাকে আমরা যদি বের করি, দেখো বলছে দৈর্ঘ্য প্রস্থ থেকে 30 মিটার বেশি, প্রস্থ হলো x, এর সাথে যোগ হবে হলো x প্লাস হলো 3। দেখো তার আমাদের প্রস্থ হলো x আর দৈর্ঘ্য হলো x প্লাস 3। এইটার পরিসীমা হইতেছে কত, পরিসীমা হইতেছে হলো মান দিয়ে দিছে, পরিসীমা হলো 36 না পরিসীমা 30। এখন লক্ষ্য করো আমাদের পরিসীমার সূত্র কি, পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে x প্লাস 3 প্লাস হলো x, এটা সমান হলো 30। এখন দেখো এই 30 কে আমরা এই পাশে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত থাকে 15। এরপর আমরা এই 3 নিয়ে মাইনাস করে দিলাম, কত হইলো 12। আর x হলো 2x সমান 12। তাহলে x সমান হলো এই 2 যা ভাগ হয়ে যাবে, তাহলে হবে হলো 6। দেখো এমসিকিউ আমরা কিন্তু খুব সহজেই পেয়ে গেলাম।
তাহলে আমাদের প্রস্থ হইতেছিল 6 আর দৈর্ঘ্য হবে হলো তার সাথে 3 যোগ অর্থাৎ 9, যেটাই জানতে চাইতে পারে। আমাদের দৈর্ঘ্য যদি বলে তাহলে উত্তর হবে 9 আর প্রস্থ হবে হলো 6। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, এটা আমাদের এটা ছিল চট্টগ্রাম বোর্ড 23 সাল। এরপর আমাদের আরো একটা নৈবিত্তিক আসছে 43 নম্বরে আছে, এটা হলো রাজশাহী বোর্ড 23 সাল। যেহেতু আমাদের এখানে আছে আমরা বোর্ডটা একটু লিখি করি, রাজশাহী বোর্ড 23 সাল। দেখো যাদের কাছে বোর্ডের প্রশ্ন আছে তার মধ্যে করে নেবা। রাজশাহী বোর্ড 23 সালের প্রশ্নে বলতেছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 4 মিটার এবং প্রস্থ হলো 3 মিটার। তাহলে জানতে চাইছে কর্ণের দৈর্ঘ্য কত। একেবারে সহজ, লক্ষ্য করো, দৈর্ঘ্য হলো 4, প্রস্থ হলো 3, জানতে চাইছে কর্ণের দৈর্ঘ্য কত। আমরা জানি কর্ণের দৈর্ঘ্য হলো রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে এখন দেখো দৈর্ঘ্য স্কয়ার হলো 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান কত হচ্ছে, 4 4 16, 3 3 9 সমান হইতেছে হলো 25, 25 কে রুট করলে হলো 5। তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্যটা কত হবে, কর্ণের দৈর্ঘ্য হবে হলো 5। দেখো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমাদের যদি জানা থাকে, কর্ণ হলো দৈর্ঘ্য স্কয়ার রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ 4 আর 3 দিয়েছে, তাহলে আমরা রুটের ভিতরে এটা স্কয়ার করেছি, সেটা হয়ে গেছে। এটা আর পিথাগোরাসের সূত্র কিন্তু একই নিয়ম, একই মানে কর্ণের দৈর্ঘ্য আর পিথাগোরাস সূত্র একই। সমগ্র ত্রিভুজ নিয়ে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে কর্ণের দৈর্ঘ্য বের করতে পারি। এরপরে আমরা 45 নম্বর এমসিকিউটা পড়বো। 45 নম্বর এমসিকিউটা আমাদের দুইটা বোর্ডে আসছে। দেখো বন্ধুরা, আমাদের 68 পৃষ্ঠার 45 নম্বর প্রশ্নটা, এটা হলো আমাদের একটা চিত্র, এটা আসছিল আমাদের বলি ঢাকা বোর্ডে আসছে হলো 20 সাল এবং কুমিল্লা বোর্ডে আসছিল 22 সাল। দেখো দুইটা বোর্ডে একই প্রশ্নটা আসছে, এই জন্য আমরা এই 45 নম্বরের উদ্দীপক থেকে আমরা আগে চিত্রটা অঙ্কন করি। দেখো আমাদের এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রে আমাদের দুইটা কর্ণ আঁকা আছে, এই একটা কর্ণ এবং এটাও একটা কর্ণ, এবং এখানে আমাদের যে বাহুটার কথা বলতেছে এখান থেকে পি, এখানে আমরা একটা বাহু দেওয়া ছিল পি, আর একটা নাম দিয়েছে ABCD, আমি নাম দিয়ে দিই ওদের সাথে A B C আর হইতেছিল D। এখানে নিচে বলতেছে ABCD আয়তক্ষেত্রে ছেদবিন্দু হলো OP হলো 4, তাহলে আমাদের এই OP-র মানটা হইতেছিল 4। এখানে বলতেছে এবং O এর সমান হলো 5, OA হইতেছিল আমাদের 5, লক্ষ্য করো OA 5। তাহলে BC-র মান জানতে চাইছে, বলতেছে এখান থেকে BC-র মানটা কত। লক্ষ্য করো এখান থেকে যদি আমরা BC-র মানটা বের করতে চাই তাহলে BC-র মানটা কত হবে, একেবারে সহজ নৈবেদ্যিক কিন্তু। BC-টা হইতেছিল আমাদের এই বাহুটা, অর্থাৎ আমাদের প্রস্থ কত সেটা জানতে চাইছে। লক্ষ্য করো আমাদের এইটা যদি 5 হয় বন্ধুরা, আমাদের এই বাহুটাও কত হবে, 5 হবে। লক্ষ্য করো এই বাহুটা যদি 5 হয় আর এইটা যদি 4 হয়, আমাদের এই যে যেখানে লেখা রাখছি সেই হিসেবে দেখো আমাদের অতিভুজ হলো 5, এটাতে কিন্তু দেওয়া আছে অতিভুজ 5 আর আরেকটা বাহু হচ্ছে কত 4, তাহলে বাকি যে বাহুটা এটা হলো আমাদের কত হবে, 3 হবে। আর এই পাশে 3 হলে এই পাশেও 3, 3 আর 3 তাহলে কত হয় বন্ধুরা, 6। একেবারে সহজে নৈমিত্তিক। তাহলে দেখো আমরা যদি পিথাগোরাসের এই কয়েকটা বাহু মুখস্থ করে রাখি তাহলে কিন্তু আমাদের অনেক এমসিকিউ করতে এটার কি সহজে করতে পারবো, আর অনেক উপকারেও লাগবে। এমনি তোমরা কষ্ট করে এই মানগুলা মুখস্থ করে রাখবা। দেখো প্রথম 3টা মান কিন্তু মুখস্থ করে একেবারে সহজ, 3 4 5, তার ডবল দেখো 3 এর ডবল 6, 4 এর ডবল 8 আর 5 এর ডবল 10, এরপর তার ডবল দেখো 6 এর ডবল 12, 8 এর ডবল 16, 10 এর ডবল 20। তার মানে আমাদের একটা বাহু মুখস্থ করে 3টা মুখস্থ হয়েছে এবং এর সাথে 5 12 13, এটা খুব বেশি পাওয়া যায়, বিশেষ করে 1 এবং 4 এই দুইটা আমরা সবচেয়ে বেশি পাই, 1 নম্বর এবং 4 নম্বর। এখানে লম্ব 3, ভূমি 4, অতিভুজ 5, এইভাবে আমরা যদি মুখস্থ করে রাখি তাহলে আমাদের এই যে দেখো এই এমসিকিউটা কত জটিল মনে হইতেছিল, অথচ নিয়মটা জানা জন্য দেখো আমরা পানির মতো হয়ে যাবে, একেবারে সহজেই পারবো। তাহলে আমরা এটাও মুছে ফেলি। দেখো এটাও আমরা মুছে ফেললাম। এরপরে আমরা যাব হলো আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবার উদ্দেশ্যে বলি, আচ্ছা এখান থেকে
তোমাদের যেসব সমস্যা আছে সেগুলো জানানোর কথা ছিল। এখানে আসে যে 288 মডেলের 288 মডেল না 288 পৃষ্ঠা দেখবো আমি। 288 3 9 14 27 সলভ করতে হবে। এটা আচ্ছা, এটা হলো দিচ্ছে সুবর্ণা সাহা, তার মানে হইতেছিল লোপা। 288 পৃষ্ঠা 3 9 14 27, এটা আমরা একটু দেখবো চেষ্টা করে। 288, আচ্ছা আমরা একটু দেখে আসি 288 পৃষ্ঠার এই এমসিকিউ গুলা কি। আচ্ছা 288 মডেলের 3 9 14 27 দেখি আমি একটু। 3 9 14 আর হলো 27। আচ্ছা তোমরা যারা রইছো দেখো লেকচারের টেস্ট পেপারের 288 মডেল আমি বের করছি 278। আচ্ছা আমরা 288 মডেলে চলে যাই। 288 মডেলের হইতেছিল 3 9 14 27, 3 9 14 27। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 288 মডেলে চলে যাব। মডেল নম্বর 288, লক্ষ্য করো 288 মডেলের আমাদের প্রথমে হলো জানতে চাইছে 3 নম্বর প্রশ্নটা একটু দেখি। 3-এ বলতেছে কোন সেটের উপাদান সংখ্যা 4n। দেখো আমরা উপাদান সংখ্যার ধরি হলো n, n সমান তাহলে আমাদের আছে কি 4n। আমরা জানি উপাদান সংখ্যা n সমান কত 4। আর জানতে চাইছে উপসেট সংখ্যা। আর দেখো আমাদের উপসেট সংখ্যার সূত্র কি? আমাদের উপসেট সংখ্যার সূত্র হলো বন্ধুরা 2 এর পাওয়ার n। লক্ষ্য করো এখানে আমাদের উপাদান সংখ্যা হলো n, উপাদান nটা হইতেছিল কি উপাদান। দেখো উপাদান হলো n সমান 2 4n, আর এখানে উপসেট সংখ্যার সূত্র হলো 2 টু দি পাওয়ার n। তাহলে এখন আমাদের দেখো 2 এর পাওয়ার এখানে হইতেছিল কত দেখো 4n। আমাদের এটি কিন্তু হওয়ার কথা 2 এর পাওয়ার 4n। এখন তুমি দেখো 2 এর পাওয়ার 4 কিন্তু একটাও নাই, আছে নাকি? দেখো 2 এর পাওয়ার 4n আমাদের একটাও নাই। এখন আমরা এই 2 কে যদি 2 এর যদি আমরা করি 4 কে ভাঙাই, আমাদের এটা আছে 2 এর পাওয়ার 2। প্রথমটা আছে দেখো ক নম্বরে আছে আমাদের 2 এর পাওয়ার n, খ নম্বরে আছে আমাদের 2 এর পাওয়ার কত 2 এর পাওয়ার 2n। এরপর আমাদের আছে হলো গ, আচ্ছা ক, এটা হলো খ, আর গতে আছে আমাদের লক্ষ্য করো 4 এর পাওয়ার n, আর ঘতে আছে 4 এর পাওয়ার 2n। দেখো 4 এর পাওয়ার কত আছে 2n। এখন লক্ষ্য করো 2 এর পাওয়ার n এটা আমাদের কখনোই হবে না। আমাদের মানটা হয়েছিল 2 এর পাওয়ার 4n, 4 কে ভাঙাইতে 2 এর পাওয়ার 2n, সেটাও আমাদের হবে না। 2 আমরা 4 কে ভাঙাইতে পারি। এরপর আছে 4 এর পাওয়ার n, না 4 এর পাওয়ার n হবে না, আমাদের লাস্টে উত্তর হবে সেটা। দেখো আমরা এই যে নিচে 4 আছে আমরা এটাকে ভাঙাইতে পারি 2 এর পাওয়ার 2 এবং এখানে দিতে পারি 2n। লক্ষ্য করো আমরা 4 কে ভাঙালাম, ভিতরে 2 বাইরে 2, সেই হিসেবে আমাদের 2 এর পাওয়ার স্কয়ার করে 4 তারপর 2n। আমাদের উত্তর হলো 4 এর পাওয়ার 2n। দেখো বন্ধুরা আমাদের এটার উত্তর হবে ঘ নম্বর 4 এর পাওয়ার 2n। এরপরে যেটা আসছে আমাদের, দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা, আমাদের উপসেট আর উপাদান সংখ্যার সূত্রটা জানতে হবে। উপসেটের সূত্র আমরা সবাই জানি 2 টু দি পাওয়ার n। এবং এখানকার 288 মডেলের 9 নম্বর এমসিকিউটা দেখো। এখানে বলছে দেখো একটি ত্রিভুজে 3টি কোণের অনুপাত, একটা ত্রিভুজে 3টি কোণের অনুপাত দেওয়া আছে 2 অনুপাত 3 অনুপাত
কত দিয়ে আছে দেখো 5। এখান থেকে বলতেছে যে হলে ত্রিভুজটি, লক্ষ্য করো এখানে বলতেছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:5। তাহলে এই ত্রিভুজটা কি ত্রিভুজ হবে? আমাদের কত বলছে হলো স্থূলকোণী, ক্ষতে বলছে সূক্ষ্মকোণী, গতে বলতেছে সমকোণী, আর ঘতে বলতেছে হলো সমবাহু। এখানে লক্ষ্য করো আমাদের এটা থেকে আমরা জানি ত্রিভুজের 3 কোণের মানটা হইতেছিল, ধরো লক্ষ্য করো বন্ধুরা 180 ডিগ্রি। 180 ডিগ্রি, আর আমাদের এখানে 3 2 5 আর 5 কত হয়েছে দেখো 10। তাহলে আমরা এটাকে যদি 10 দিয়ে ভাগ করে দিই তাহলে হবে হলো 18 ডিগ্রি। তাহলে দেখো আমাদের এককটা হচ্ছে 18 ডিগ্রি। তাহলে 18, তাহলে আমাদের প্রথম মানটা হইতেছিল 18 দুগুণে কত, লক্ষ্য করো 36 ডিগ্রি। তারপরটা বলতেছে 3 18 54 ডিগ্রি, এবং ওটা হইতেছে 5 18 90 ডিগ্রি। লক্ষ্য করো আমাদের এখানে একটা কোণ কিন্তু 90 ডিগ্রি হইতেছে, তার মানে আমাদের এটা হবে হলো সমকোণী ত্রিভুজ। লক্ষ্য করো আমাদের একটা কোণ যেহেতু 90 ডিগ্রি বেরিয়েছে, তাহলে আমাদের আর বাকি যে দুইটা আছে দেখো 36 এবং 54, এই দুইটা মিলে 90 ডিগ্রি, অর্থাৎ এটা আমাদের এটা সমকোণী ত্রিভুজ। আমাদের ত্রিভুজের অনুপাত যেহেতু দেওয়া ছিল, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে যেহেতু 2 3 5 অনুপাত দেওয়া রয়েছে, এখান থেকে আমরা মান বের করছি কত, তাহলে এটা আমাদের যেহেতু একটা কোণ, আমরা জানি সমকোণী ত্রিভুজের সংজ্ঞাটা হইতেছে যেহেতু একটা কোণ সমকোণ বেরোলো, তাহলে আমাদের এটা সমকোণী ত্রিভুজ। এরপরে যে প্রশ্নটা আমাদের আসছে সেটা হলো, এখানে দেখো আমাদের 14 নম্বর যে এমসিকিউটা আসছে, 14 নম্বরের উপরে আমাদের একটা সমকোণী ত্রিভুজের চিত্র দেওয়া আছে এবং এখানে মানও দেওয়া আছে এ বি আর হলো সি। এখানে লক্ষ্য করো এখানে দেওয়া আছে 2x, এখানে দেওয়া ছিল একটা x দিয়া, এবং এ বি সমান 4, আর এ বির মান দেওয়া ছিল 4। এখন ক্ষতে বলতেছে বিসি সমান কত, দেখো আমাদের এখানের উত্তরে বলতেছে 14 নম্বরে বলতেছে বিসি এর মানটা কত হবে। লক্ষ্য করো বিসি এর মানটা বের করতে গেলে আমাদের যে কোনো একটা কোণ আগে বের করতে হবে। দেখো বিসি এর মান বের করতে গেলে বলছে কি কোণ হবে, যেহেতু এখানে আমাদের আগে আমরা একটা কোণ যদি বের করি তাহলে বাহুর মানটা পাওয়া যাবে। যদি আমাদের উত্তরে এখানে দেখো এটা যেহেতু 4 আছে, এটা 3 হবে, এটা অবশ্যই 5 হবে, তাহলে আমরা উত্তর এভাবে পাওয়া যাব। তারপরে আমরা মানটা বের করব। দেখো এখানে 2x, এখানে আছে একটা x, মোট হলো 3x। তাহলে এই 3x সমান হলো 90 ডিগ্রি, অর্থাৎ x সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। অর্থাৎ আমরা এটাকে 30 ডিগ্রি ধরতে পারি, যেহেতু এই 30 ডিগ্রি নিয়ে আমরা কাজ করব। লক্ষ্য করো এটা 30 ডিগ্রি, তাহলে আমাদের এটা হলো লম্ব আর এটা হবে ভূমি। তাহলে আমাদের লম্ব আর ভূমি মানে ট্যান, তাহলে আমরা ট্যান 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। দেখো এখানে লম্ব হলো ভূমি আর ভূমিটা হইতেছিল আমাদের বিসি। এখন লক্ষ্য করো ট্যান 30 ডিগ্রি মান হলো 1/√3 সমান 4 বাই কত বিসি। তাহলে আমাদের এখানে বিসি সমানটা হইতেছিল 4√3। দেখো আমাদের বিসির মানটা হইতেছিল 4√3। দেখো এটা আমাদের উত্তর হবে খ। দেখো 4√3 আমাদের প্রশ্নের খতে উত্তর দিয়ে আছে, খতে দিয়ে আছে 4√3, এটার মান আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটার মান আমাদের হয়েছে। এরপর আমাদের যেটা জানবার চাইছে আচ্ছা এটা শেষ। আমাদের 289 সুবর্ণা জানতে চাইছিল হলো 289 পৃষ্ঠার 27 নম্বর নাকি 289 মডেলের।
আচ্ছা, আচ্ছা সুবর্ণা, তোমার প্রশ্নটা সলভ করি। তুমি 289 মডেল না পৃষ্ঠা সেটা জানি না। এখন লক্ষ্য করো, এটা হলো সুবর্ণা জানতে চাইছে এটা 27 নম্বর। এখন যদি মডেল হয়, এটা হলো আমাদের, এটা হলো পেজ নম্বর। দেখো এত পেজে 27 নম্বর প্রশ্নটা আমি সলভ করে দিই। এত পৃষ্ঠা 27 নম্বরে বলতেছে কি, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠে 216। দেখো ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কিন্তু আমরা জানি, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 6a স্কয়ার, এটা সমান হলো 216। এখান থেকে আমাদের জানবার চাইছে আয়তন কত, আয়তনও 216 হবে, এটা আমার মুখস্থ। তারপর তোমাদের দেখাই, এখানে a স্কয়ার সমান, এটাকে 216 কে 6 দিয়ে ভাগ করলে হবে 3 6 18, 6 6 36, এটাকে স্কয়ার করে দিব, তাহলে মান হবে 6, 6 আর 6 রে কিউব করলে আবার সে ঘুরে ফিরে 216। তাহলে আমাদের উত্তর হবে হলো 216, এটার উত্তর হবে গ। তাহলে দেখো 216 আসছিল গ নম্বরে। এটা হলো আমাদের 289 পৃষ্ঠা গেল। এরপর আমরা 289 মডেলেরও 27 করব। আচ্ছা, আমরা 289 পৃষ্ঠা যেহেতু করছি, এবার 289 289 মডেল থেকেও করব। আচ্ছা, এটার 27 নম্বর। এবার আমরা যাব হলো, লক্ষ্য করো বন্ধুরা, মডেল 289, এটার 27 নম্বর এমসিকিউ। দেখো বন্ধুরা, এটার 27 নম্বর এমসিকিউ কে বলতেছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য 5:6 হলে শতকরা লাভ কত। লক্ষ্য করো আমাদের কি দেওয়া আছে, ক্রয় অনুপাত বিক্রয়। বন্ধুরা দেখো দেওয়া আছে ক্রয় অনুপাত বিক্রয় সমান 5:6। লক্ষ্য করো 5:6। এখান থেকে জানবার চাইছে শতকরা লাভ কত। অর্থাৎ দেখো 5 টাকায় আমাদের লাভ হয়েছে কয় টাকা, দেখো তো বন্ধুরা 1 টাকা। নামের 5 টাকার জিনিস 6 টাকা বিক্রি, 1 টাকা লাভ। তাহলে আমরা এই যে এখান থেকে একবারই করব, 5 টাকায় লাভ হয়েছে 1 টাকা, আর শতকরা কত, 5 দিয়ে 100 কে কেটে দিলাম 20। তাহলে আমাদের উত্তর হবে হলো 20%। সুবর্ণা দেখো তোমার কোনটা প্রশ্ন, তোমার যদি মডেল 289 হয় তাহলে এটা হইতেছিল 27 নম্বর এটা, আর তোমার যদি পেজ 289 হয় তাহলে তোমার হবে হলো এই প্রশ্নটা। আমি দুইটাই সলভ করে দিলাম, এই দুটি সলভ করছি। আমরা আবার আমাদের অংশে চলে যাব। আমরা যেখানে ছিলাম, আমরা 16.2 এর আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের কিছু কাজ করতেছিলাম, সেটা এখান থেকে আমরা এখন চলে যাব হলো, আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা জয়েন করছো তোমাদের কিন্তু বলছিলাম যে তোমরা ক্লাসগুলো শেয়ার করে দেবা। তাই সুবর্ণ সাহা মানে লোপা, তোমার প্রশ্নগুলো সলভ কিন্তু করে দেওয়া হয়েছে, তুমি এখন মিলিয়ে নিও। অবন্তি আছে, মাজিদ স্যারকে ধন্যবাদ। আচ্ছা, এই জুয়েল আছে, সুবর্ণা সাহা স্যার মডেল, হ্যাঁ তোমার দেখো তোমার সুবর্ণা তোমার মডেল থেকেও করে দেওয়া হয়েছে এবং তোমার পেজ থেকেও করে দেওয়া হয়েছে। আমি বুঝতে পারতেছিলাম না যে তুমি মডেল না এটা বলছো, আমি দুটেই তোমার মডেলেরও 27 নম্বর সলভ করে দিছি, তোমার পৃষ্ঠা নম্বর 289 সেটা 27 নম্বর সলভ করে দিছি। তাহলে তুমি এখন দেখে নাও যে কোনটা তোমার দরকার। আর তোমরা যারা জয়েন করছো তাকে দেখো, তোমাদের যদি কোনো থাকে আমরা আচ্ছা, তোমাদের যে সমস্যা আছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাইতে পারো। এখানে লোপা জানাইছিল 288, স্যার 288 মডেল, আমি কি 288 মডেলটা করছি না 288 পেজ এটা করছি, 288 মডেলই করছি। আচ্ছা সুবর্ণা, তো লোপার গুলা কমপ্লিট করা হয়েছে, সুবর্ণাটাও কমপ্লিট হয়েছে। অবন্তি দেখো তোমার কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, আমরা তাহলে আবার আগের জায়গায় ফেরত যাই। আমরা যেটা ছিলাম 16.2 আমাদের চতুর্ভুজের যে সলভগুলো করতেছিলাম সেগুলা মোটামুটি হয়েছে। আমরা এটা ছিলাম হলো চতুর্ভুজ 368 এবং 69 পৃষ্ঠা। তাহলে 368 369 পৃষ্ঠায় আমরা যেগুলো মোটামুটি করছি, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র না আয়তক্ষেত্রে বেশি করা হয়েছে। আমরা এখন একটু বর্গক্ষেত্রের অংশে যাব, বর্গক্ষেত্রের 2-3টা করে তারপর আমরা অন্য অংশে চলে যাব। আর তোমাদের মূল সমস্যাটা থাকবে কিন্তু এমসিকিউতে, আর এমসিকিউ যারা ভালো করতে পারবা আশা করি তাদের পরীক্ষায় অনেকটা ভালো হবে ইনশাল্লাহ।
দেখো আমরা এখন চলে যাবো 369 পৃষ্ঠা। আমি তাহলে 68টা মুছে দিই। 369 পৃষ্ঠা, এখানে আমাদের বর্গক্ষেত্র তারপরে রম্বস এইখানকার এমসিকিউ আছে। আমরা প্রথমে চলে যাব হলো যেটা যশোর বোর্ড 25 সালে আসছে। দেখো 49 এখানে লেকচারের 49 পৃষ্ঠা যেটা আসছে হলো যশোর বোর্ডে 25 সালে। তাহলে আমরা যশোর বোর্ডে 25 সালের এমসিকিউতে চলে যাব। এখন লক্ষ্য করো যশোর বোর্ড এমসিকিউ 49 নম্বরে যেটা বলতেছে একটি বর্গের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা। আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা কি আমরা 4 দিয়ে ভাগ দিলে বাহু পাবো। লক্ষ্য করো এখানে বর্গক্ষেত্রের পরিসীমা বলে দিছিল a/3। কত বলতেছে? a/3। লেখাগুলো এত ছোট। a/3 বর্গক্ষেত্রের পরিসীমা। এখান থেকে জানতে চাইছে ক্ষেত্রফল কত। লক্ষ্য করো ক্ষেত্রফলের সূত্র আমরা জানি √3/4 a স্কয়ার মানে বাহু স্কয়ার। এটা মনে রাখবা, √3/4 a স্কয়ার মানে বাহু স্কয়ার। এখন এইটা যদি আমাদের পরিসীমা হয় তাকে 4 দিয়ে ভাগ দিতে হবে। যেহেতু পরিসীমারে যেহেতু আমাদের একটা বাহু দরকার বর্গক্ষেত্রের অঙ্ক করতে, তাহলে আমরা এটাকে 4 দিয়ে যদি ভাগ করি, দেখো তাহলে আমাদের মানটা কত হবে? আমাদের মানটা হবে a/3 গুণ হইতেছিল, লক্ষ্য করে 4 এর নিচে মনে মনে 1 আছে 1, তাহলে এখানে যাবে 4। তাহলে কত হইলো বন্ধুরা? a/কত 3 4 12, অর্থাৎ এটা হলো আমাদের বাহু। তাহলে আমরা এই যে বাহু স্কয়ার আছে আমরা এটা বলতে পারি √3/4 বাহু স্কয়ার। তাহলে এখন দেখো এই যে √3/4 বাহুটা হলো আমাদের a/কত বন্ধুরা 12, তার সাথে স্কয়ার। এখন দেখো √3/4 পাশে আমাদের এর স্কয়ার করলে b স্কয়ার আর 12 কে স্কয়ার করলে 144। লক্ষ্য করো এখন আমাদের এই মানটা দিতে হবে √3 পাশে হলো a স্কয়ার নিচে আছে 4 গুণ এটাকে দেখো আমরা যদি 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে কত হইতেছে লক্ষ্য করো 3 দিয়ে ভাগ হচ্ছে 3 4 12 2 3 8 24, লক্ষ্য করো 48। এখন এটাকে গুণ দেব হলো 3 দিয়ে যদি আমরা গুণ করি, ধরো এই 3 কে যখন রুট দিব তখন আরো একটা রুট হবে √3, অর্থাৎ এটা আমাদের কাটা যাবে। তাহলে আমাদের কাটা গেলে দেখো আমাদের রয়েছে কত, উপরে রয়েছে এত 48 রে আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে দেখো 144 হয়ে যাবে। আমাদের বলছে একটি বর্গের পরিসীমা, এটার উত্তরটা কি? গরমিল ক্যালকুলেটরটা নিলাম। আমাদের দেখো মানটা কত হইতেছে 4 গুণ হলো 48 192/√3। দেখো আমরা প্রশ্ন এটা আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে চলে গেছিলাম। a/3 এটাকে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো a স্কয়ার অর্থাৎ বাহু স্কয়ার। আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বলছি? বাহু স্কয়ার। আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলছিলাম, প্রশ্ন পড়তে আমার একটু ভুল হয়েছিল। আচ্ছা এটা থেকে আমাদের ক্ষেত্রফল যদি বের করি তাহলে আমাদের এটাকে 4 দিয়ে ভাগ করে দেখো আমাদের কত হইতেছিল a/3 গুণ 1/4, অর্থাৎ আমাদের উপরে হলো নিচে হলো 3 4 12। তাহলে এখন লক্ষ্য করো এটাকে যদি স্কয়ার করি তাহলে আমাদের ক্ষেত্রফল, তাহলে দেখো আমাদের উত্তর হবে a স্কয়ার আর নিচে হবে 144। তাহলে দেখো এটা আমাদের গ নম্বর উত্তরে আছে a স্কয়ার। আর আমি আগেরটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলছিলাম, পরিচিত যদিও বর্গ কিন্তু চলে গেছি সমবাহু ত্রিভুজের অংশে, মানে বর্গ থেকে সমবাহুতে চলে গেছিলাম। এটা দেখো আমাদের আসছিল যশোর বোর্ড 25 সালে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। চট্টগ্রাম বোর্ড 25 সালে একটা আসছে, আমরা চট্টগ্রাম বোর্ড 25 সালের প্রশ্নটা সলভ করব। দেখো চট্টগ্রাম বোর্ড 25 সাল যে প্রশ্নটা আসছিল আমাদের 51 নম্বর প্রশ্ন, আমাদের এখানে আছে 51 নম্বরে। দেখো 51 নম্বর প্রশ্ন বলছে বর্গের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ বর্গের বাহুকে আমরা ধরি হলো এ সমান হলো 10, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলছে 10,
জানতে চাইছে কর্ণের দৈর্ঘ্য কত। আমরা কর্ণের দৈর্ঘ্য জানি a√2, অর্থাৎ এখানে 10√2, উত্তর হবে 10√2। দেখো তোমরা উত্তরে 10√2 আছে, এটা উত্তর হলো গতে আছে 10√2। এটা আমাদের মুখস্থ থাকতে হবে। আমাদের বর্গের বাহুর দৈর্ঘ্যকে আমরা সবসময় a ধরি এবং কর্ণের সূত্র হলো a√2 অথবা √2 পাশে a, দুটো একইভাবে করা যায়। দেখো √2 যদি লিখতাম √2 গুণ 10, তারপরে বাজা কিন্তু ঠিকই 10√2 হইতো। এর থেকে আমাদের a√2 লেখাটাই বেশি সুবিধা, যদিও বইতে √2 আছে, তারপর তোমরা উল্টা করে a√2 লিখবা। a√2 লিখলে তোমাদের মান গুণ করতে হবে না, ভাঙাইতে হবে না, মান সহজ হয়ে যাবে, এক লাইন কম কাজ করতে হবে। তাহলে দেখো চট্টগ্রাম বোর্ডেরটা গেল। আর এটা এরপরে প্রিয় বন্ধুরা আমাদের যেটা অবন্তী বলছিল 367 মডেলের 17 নম্বর। আমরা পায়েলকে দেখতে পাইতেছি না। অবন্তী দেখো তো পায়েল নাই কেন? আচ্ছা দেখো অবন্তী 367 মডেলের 17 নম্বর। আমরা 367 মডেলে চলে যাই এখন। 367 মডেলের 17 নম্বরটা একটু দেখে আসি কি আছে। 367 মডেল, 367 এত মডেল কি আছে? অবন্তী দেখো তো তোমার ভুল হয়েছে কিনা, 367 মডেল নাকি 367 পৃষ্ঠা? অবন্তী তুমি একটু দেখো 367 পৃষ্ঠা না 367 মডেল। 367 মডেল কিন্তু নাই। আর অবন্তী দেখো পায়েল কেন জয়েন করলো না? পায়েলটা তো আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা আমার যতদূর মনে হইতেছে অবন্তী তুমি হলো 367 পৃষ্ঠার 17 নম্বরের কথা মনে হয় বলছো। তাহলে আমরা 367 পৃষ্ঠায় যাই। আচ্ছা এই যে 367 পৃষ্ঠার, দেখো 367 পৃষ্ঠার, এটা 367 পেজ, 17 নম্বর যে এমসিকিউটা আছে, এটা আমরা একটু চিত্র আঁকি। চিত্র না আঁকলে তোমরা বুঝতে পারবা না। এখানে দেখো আমাদের এইভাবে একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজটার নাম হলো ABC। লক্ষ্য করো বন্ধুরা, ABC। এখানে দেখো মান দিয়ে আছে, এটার মান হলো 4, কোণ হলো 60 50। লক্ষ্য করো এই কোণটা হলো দেওয়া আছে 60, এই কোণটা দেওয়া আছে হলো 50, নিচেটার মান দেওয়া ছিল 6 সেন্টিমিটার। এবং এইখান থেকে আমাদের একটা বাহুর মান এমন দেওয়া আছে, সির পরে কি দেওয়া আছে দেখো তো ই, আর এই পর্যন্ত দেওয়া ছিল ডি। এইখান থেকে বলতেছে কি দেখো বন্ধুরা, বি এর সমান্তরাল সিই। দেখো অবন্তী এটা বলতেছে বি এর সমান্তরাল সি হলে কোণ এসিই এর মান কত? কোণ দেখো জানতে চাইছে কোণ এ সিই এটার মান কত। লক্ষ্য করো কোণ এসিই এটার মানটা, এসিই হইতেছে এই অংশটা, আমি যে একটু রং করে দিলাম। লক্ষ্য করো এই মানটা আমাদের জানবার চাইছে। দেখো দেখো আমাদের, হ্যাঁ অবন্তী ঠিকই বলছে, এটা হলো পৃষ্ঠা নম্বর তাই না? আমি ঠিকই ভাবছি পৃষ্ঠা। এখন লক্ষ্য করো অবন্তী দেখো তোমার এটার মান জানতে চাইছে যে এই কোণটা কত ডিগ্রি। এখন লক্ষ্য করো আমাদের এই তিনটা কোণ মিলে কত ডিগ্রি আগে সেটা বুঝতে হবে। লক্ষ্য করো এই তিনটা কোণ মিলে হলো 180 ডিগ্রি। দেখো এই যে আমি মার্ক করছি এই তিনটা মিল কোণ, যেহেতু একটা সরল কোণ 180 ডিগ্রি, আর যেহেতু বির কোণ 60 ডিগ্রি আর সি বাহুটা সমান্তরাল, তাহলে আমাদের এই পাশের কোণটা হবে হলো 60 ডিগ্রি। তাহলে এখন লক্ষ্য করো এটা 60 আর এটা 50, তাহলে এটা হবে হলো 70 ডিগ্রি। দেখো তিনটে মিলে মোট 180 ডিগ্রি হবে। 60 আর 50 60 আছে 110, আর এটা 70 ডিগ্রি, একেবারে সহজ। তাহলে দেখো এটার মান হলো 70 ডিগ্রি। তোমার বুঝতে কষ্ট হবে হয়েছে কিনা? দেখো এটার মান হবে কত ডিগ্রি বলছি, 70 ডিগ্রি।
দেখো অবন্তী বুঝতে পারছো কিনা, বুঝলে হ্যাঁ ইয়েস বলো। হ্যাঁ 367 পৃষ্ঠার অবন্তী ও স্যার। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আছো আমাদের, দেখো আমরা আরো কিছুক্ষণ থাকবো, তোমরা তোমাদের সমস্যা থাকলে সেগুলো জানাও। নদী নদী নদীর কি কোনো সমস্যা নাই? হ্যাঁ হ্যাঁ অবন্তী বলছে যে বুঝছি। রাইসা রাইসা হলো 369 পেজের 55 নাম্বার, 369-55। আচ্ছা লাইসা দেখো আমরা 369 পেজে ছিলাম, আমরা তাহলে 369 পেজের কত, লাইসা বলতেছে 369 পেজের হলো, হারাই ফেললাম। 369 পেজের 55। আচ্ছা দেখি আমরা 369 পেজে 55 নম্বর প্রশ্নে কি বলতেছে। 369 পৃষ্ঠার 55 নম্বর নবীতিকে আমরা চলে যাই। দেখো 369 পৃষ্ঠার 55 নম্বর আমরা বের করি, দেখি 369 নম্বর প্রশ্নটা কি বলতেছে, আর এটা কোন বোর্ডে আসছে। 355 হচ্ছে 32√2 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। একেবারে সহজ নৈর্ভিত্তিক, এটা এটা নিয়ে সমস্যা নাই। আচ্ছা আমরা দেখি এটা কোন বোর্ডে আসছিল, এটা রাজশাহী বোর্ড 22 সাল, অন্তত আমরা বোর্ডটা লিখে রাখি। এটা আমাদের আসছিল বন্ধুরা রাজশাহী বোর্ড 22 সালে, 2022। আচ্ছা দেখো নৈর্ভিত্তিকটা কিন্তু একেবারে সহজ। আমাদের দেখো দেয়া আছে কি, আমাদের এখানে বলতেছে যে 32√2 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট, পরিসীমা আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমাটা 4 দিয়ে ভাগ করলে আমরা একটা বাহু পাই যাব। তাহলে দেখো আমাদের আছে হলো 32√2, একে যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের হইতেছে 8√2, আর এটাকে স্কোয়ার করলে আমরা কিন্তু ক্ষেত্রফল পাবো 64 গুণ হলো, দেখো 8 স্কোয়ার করলে 64, রুট 2 কে স্কোয়ার করলে রুট এবং 2 কাটা, স্কোয়ার কাটা থাকলো 2, তাহলে হইতেছে 64 দুগুণে 128। তাহলে দেখো রেসমনি তোমার দেখো এটা হইতেছিল উত্তর 128 বর্গ সেন্টিমিটার। তোমরা উত্তর মিলাই নাও, দেখো 128 আছে কিনা। হ্যাঁ 128 বর্গ সেন্টিমিটার। আমরা বর্গক্ষেত্রের ব্যাপারটা তোমরা বুঝে নিবা। বর্গক্ষেত্রের শোনো তোমাদের বলি, যদি বর্গক্ষেত্রের একটা বাহু এ হয় তাহলে তার পরিসীমা হবে হলো 4 এ, লক্ষ্য করো। আবার যদি পরিসীমা 4 হয় তাহলে আমরা 4 এ হয় তাহলে 4 দিয়ে ভাগ দিলে বাহু হবে একটা। এরপরে শোনো যদি ক্ষেত্রফল এ হয় তাহলে স্কোয়ার করলে বেরোবে ক্ষেত্রফল, আবার যদি ক্ষেত্রফল স্কোয়ার হয় তাহলে রুট করলে বেরোবে হলো বাহুর দৈর্ঘ্য। এটা আমরা এইভাবে মুখস্থ করে রাখবো। মনে রাখবা একটা বাহু এ, পরিসীমা হলো 4টা বাহু, 4 এ, আবার পরিসীমারে 4 দিয়ে ভাগ দিলে আমরা একটা বাহু পাবো। আবার বাহু যদি এ হয় তার স্কোয়ার করলে ক্ষেত্রফল পাবো, আবার এই স্কোয়ারকে রুট করলে আমরা একটা বাহু পাবো। এইভাবে উল্টা বর্গক্ষেত্রের অঙ্ক কিন্তু একেবারেই সহজ। তোমরা শুধু বেসিকটা বুঝে নিবা, তাহলে দেখবো যে বর্গক্ষেত্রে কোনো সমস্যা তোমাদের থাকবে না। দেখি তোমাদের আর কার কি সমস্যা আছে। কণিকা নদী, নদী হলো কত 370 পৃষ্ঠার 82। আচ্ছা আমরা 370 পৃষ্ঠার 82-তে দেখি কি প্রশ্ন বলছে। 370 পেজ 82 নম্বর এমসিকিউ। দেখো তো তোমরা 370 পৃষ্ঠা 82 নম্বর এমসিকিউতে কি বলতেছে। আমি 370 পৃষ্ঠায় চলে গেছি। এই 82 নম্বর এমসিকিউ যেটা আছে এটা তো একেবারে হিজিবিজি, কিচ্ছু বোঝার কায়দা নেই। আচ্ছা তারপরে আমরা একটু বড় করে দেখে নিই। 370 পৃষ্ঠার কত 82, 82টা হইতেছে হলো, এটা কোন বোর্ডে আসছে, রাজশাহী বোর্ড 16 সাল, অনেক আগের প্রশ্ন। রাজশাহী বোর্ড 2016 সালে আসছিল। ওরে বাবা আজকের কথা 2016, রাজশাহী বোর্ড 2016 সাল।
এই যে প্রশ্নটা লক্ষ্য করো, এখানে আমাদের একটা রম্বসের চিত্র দিয়ে আছে, আর চিত্রটা বোঝার কায়দা নেই কিচ্ছু। দেখো আমি একটু চিত্র আঁকি। এইটা হলো আমাদের একটা রম্বস এ বি সি ডি। আচ্ছা আমি চিত্রটা আঁকি, এ বি সি, এটা হলো ডি, একটা রম্বস। এর এসিবিডি দুইটা কর্ণ আছে, আমরা কর্ণ দুইটা আগে আঁকি, এবং এই যে দুইটা কর্ণ এঁকে দিলাম, এই দুইটা কর্ণ আমাদের ও বিন্দুতে ছেদ করছে। লক্ষ্য করো, ও বিন্দুতে কি করছে, ছেদ করছে। এইখানে দেখো আমাদের এখানে একটা লম্ব আঁকছে, আবার এখানে একটা লম্ব আঁকা 90 ডিগ্রি কোণ দেখাইছে। এই বাহুটার নাম দিছে হলো কি ই, এখানে আবার নাম দিছে ই। এরপরে আমাদের বলতেছে একটা বাহু হলো 4, একটা বাহু হলো 3। আমাদের এই বাহুটার কথা বলছে, এখানে বলছে 4 আর এখানে বলছে হলো 3। এই হলো ব্যাপার। এখন বলতেছে কি, দেখো কোন ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল নির্ণয় করো। কি বলছে বন্ধুরা, ত্রিভুজ এ ও ডি ক্ষেত্রফল। লক্ষ্য করো, ত্রিভুজ এ ও ডি, এডি, এখানে আমরা এটা জানি যে রম্বসের, শোনো, রম্বসের ক্ষেত্রফল জানি আমরা, রম্বসের ক্ষেত্রফল হাফ গুণ কর্ণ দুটির গুণফল। এবং এই রম্বসের ভিতরে যে 4টা ত্রিভুজ আছে, দেখো 1টা 2টা 3টা 4টা, এই 4টা ত্রিভুজের প্রত্যেকই সমকোণী ত্রিভুজ এবং 4টা ত্রিভুজই সমান, বুঝছো? এখন এখন একটা ক্ষেত্রফল যদি আমরা জানতে চাই, লক্ষ্য করো আমরা এটা জানি যে ত্রিভুজের রম্বসের ক্ষেত্রফল। তোমরা আগে লক্ষ্য করো, আমরা রম্বসের ক্ষেত্রফল থেকে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হাফ গুণ কর্ণ দুটির গুণফল। তাহলে লক্ষ্য করো, এই বাহুটা যদি 4 হয়, আমাদের এই পাশেও 4, তাহলে কত হলো, কর্ণ 8। এই বাহু 3 হলে আমাদের এই বাহুটাও 3, তাহলে কত হলো 6। অর্থাৎ 2 দিয়ে যদি কাটি, লক্ষ্য করো কত হয়, 4। অর্থাৎ 4 6 কত, 24। লক্ষ্য করো আমাদের সম্পূর্ণ রম্বসের ক্ষেত্রফল কত হলো, 24। নদী দেখো, আমাদের সম্পূর্ণ রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 24। এখানে ভিতরে যেহেতু 4টা ত্রিভুজ আছে, প্রত্যেকটা ত্রিভুজ আমরা 4 দিয়ে ভাগ দিলে যেটা পাবো সেটাই উত্তর। দেখো আমাদের উত্তর হলো 6। দেখে নাও যে আমাদের উত্তরটা 6 আছে। দেখো তো উত্তর 6 আছে কিনা। হ্যাঁ, উত্তর ঘ, 6 বর্গ একক। এখন দেখো এটা তুমি এখানে তোমাদের যে সমস্যাটা হয়েছিল, তোমরা ভাবছো যে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফলটা আলাদা করে কি করে বের করবো, তাই না? এই যে এ ও ডি উপরের অংশ, উপরের অংশটা, এখন এইটা মাথায় রাখবা সবসময় যে রম্বসের ভিতরে যে ত্রিভুজগুলো হয় এর প্রত্যেকটাই সমকোণী ত্রিভুজ এবং প্রত্যেকেই সমান। অর্থাৎ 4টা ত্রিভুজ, আমরা যদি রম্বসের ক্ষেত্রফল বের করি, তাহলে এখানে 4টা ত্রিভুজ 4 দিয়ে ভাগ করে একটা ত্রিভুজে যেতে পারবো। যদি আমাদের বলতো 2টা ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে 2টা বের করতে পারতাম। সব কাজ এখানে করা যাবে, ঠিক আছে? এখানে ওরা যে লম্বটা আছে, লম্বটা আপাতত কোনো কাজেই লাগতো না। এই লম্বটা দিয়ে তোমাদেরকে বিভ্রান্তি তৈরি করছে, যে জন্য তোমাদের বুঝতে সমস্যা হয়েছে। তাহলে দেখো আমরা এরপরে দেখি আর কার কি সমস্যা আছে। তা না হলে আর তোমাদের আরেকটা কথা বলি, আমরা কালকেও তোমাদের শেষ বিশেষ ক্লাসটা নিব। আগামীকাল রাত 10টা থেকে শুরু করে মোটামুটি যতক্ষণ নেওয়া যায় সেজন্য তোমরা আগামীকাল সমস্যাগুলো মার্ক করে রাখবা। আর তোমরা সারাদিন 369 পৃষ্ঠা 67, আচ্ছা 369 পৃষ্ঠা 67তে আবার কি সমস্যা আমরা দেখি। দেখো 67 369 পৃষ্ঠা। দেখো এই যে 369 পৃষ্ঠা 67, আমরা 67 নম্বর নৈবিতিকে যদি যাই, আমরা ওই পৃষ্ঠায় ছিলাম আগে, ওইখান থেকে আবার এই পৃষ্ঠা আসছিলাম। এখানে 67 নম্বর পৃষ্ঠায় এটাও ঠিক একই রকম একটা এমসিকিউ। দেখো 67 নম্বরের উদ্দীপকটা আমরা আগে তুলি। আমাদের এই ধরনের দেখো একখান সামুদ্রিক দিয়ে আছে এবং এই সামুদ্রিকটাকে এখানে একটু বাহু বর্ধিত আছে এ বি সি ডি। আমরা চিত্রটা কি, এ বি সি ডি। লক্ষ্য করো তোমরা জ্যামিতি এ বি সি ডি। এখানে দেখো আমাদের একটা বাহু দিছে, এই পাশের বাহুটা 3, এই পাশের বাহুটা হলো আমাদের 4, এবং আমাদের এখানে একটা কোণ দিছে, এখানে একটা কোণ দিছে। লক্ষ্য করো আমাদের এইখানে যে কোণটা দিছে সেই কোণটা হলো 3x + 8। লক্ষ্য করো আমাদের এখানে দিছে 3x + 8 ডিগ্রি, আর এইখানে একটা কোণ দিছে আমাদের, সেটা লক্ষ্য করো কত, 2x + 7 ডিগ্রি। কত,
2x প্লাস 7 ডিগ্রি। লক্ষ্য করো আমাদের এই কোণটা যা হবে আমাদের এই কোণটাও কিন্তু তাই হবে। নদী দেখো একটু, এটাও হবে তাহলে 2x প্লাস কত ডিগ্রি, 7 ডিগ্রি। আর আমাদের এই দুইটা কোণ যোগ করলে হবে কত, 2 সমকোণ। এই দুইটা যদি 2 সমকোণ হয় তাহলে দেখো একবার যোগ করে ফেলি, 3x আর 2x, কয়টা x হয় দেখো, 5x প্লাস, এখন এটা হলো 8 ডিগ্রি, এটা 7 ডিগ্রি, কত ডিগ্রি হলো, 15 ডিগ্রি। তাহলে আমাদের এটা হলো 180 ডিগ্রি। এখন লক্ষ্য করো এই 5x সমান প্লাসের 15, এই পাশে যে আমরা -15 করে দিব, তাহলে কত থাকলো, 165 ডিগ্রি। 165 ডিগ্রি এখান থেকে 5 যা ভাগ হবে, আমরা 5 দিয়ে ভাগ দিই, 3 5 15, 3 5 15, 33 ডিগ্রি। নদী দেখো এটার উত্তর একেবারে সহজ, 33 ডিগ্রি। তোমার কাছে যত জটিল মনে হইতেছিল আসলে কিন্তু এটা জটিল না। এখন তোমাদের বলি যে তোমার প্রশ্ন হইতে পারে এটা সমস্যা। এখন লক্ষ্য করো যদি সামান্তরিক হয়, সামান্তরিক কি হইতেছিল, এক সন্নিহিত কোণ দুইটা, এটা আমরা যে একই পাশে যে দুইটা কোণ এটাকে কিন্তু আমরা সন্নিহিত কোণ বলি, সেই হিসেবে দুইটা কোণ মিলে হলো 180 ডিগ্রি, আবার এই পাশে দুইটা কোণ মিলেও 180 ডিগ্রি। যেহেতু এখন তোমার প্রশ্ন হতে পারে যে স্যার বাইরের কোণটা কিভাবে আসলো, যেহেতু এই বাহু এবং এই বাহু সমান্তরাল, এই জন্য বি বিন্দুতে যে কোণটা হয়েছে এই বিন্দুতে সেই একই কোণ হবে, অর্থাৎ বি বিন্দুর কোণটা আমরা এই বিন্দুতে নিয়ে আসলাম এবং এই দুইটা যোগ করলে যেহেতু 2 সমকোণ হবে সেজন্য আমরা 3x আর 2x 5x, এর সাথে হলো 8 আর 7 15 ডিগ্রি। এখান থেকে আমরা হিসাব করে মানটা বের করে ফেললাম, দেখো 33 ডিগ্রি আছে উত্তর। হ্যাঁ অবন্তীটা করা হয়েছে, অবন্তী তো আর সমস্যা নাই। অবন্তী বলছে পৃষ্ঠা, হ্যাঁ পৃষ্ঠা গেল, হয়েছে। অবন্তী বলছে 370 বিষয় কণিকা 370, দুইটা তোমার সবগুলো হয়েছে। অবন্তী বলছিল 11 অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড 24 সাল সমস্যা, 11 অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড 24। আচ্ছা 11 অধ্যায় চট্টগ্রাম বোর্ড, 11 অধ্যায়ে চট্টগ্রাম বোর্ডের এমসিকিউ সমস্যা নাকি অবন্তী, সেটা তো বলো নাই। আচ্ছা যাই 11 অধ্যায়টায় চলে যাই একটু। আগামীকাল আমরা 11 অধ্যায় নিয়ে বেশি দরকার আলোচনা করব, আজকে তো এখন আর অনেক রাত হয়ে গেছে। চট্টগ্রাম বোর্ড কত সাল সেটাও তো বলে নাই, 2400, চট্টগ্রাম বোর্ড 24 সাল। চট্টগ্রাম 24 সাল কত নম্বরে আছে অবধি, চট্টগ্রাম বোর্ড 24 সাল কত নম্বর, অবধি কত নম্বর নৈবিত্তিক আছে একটু বললে ভালো হইতো, আমি খুঁজে পাইতেছি না। এগারোতে চট্টগ্রাম বোর্ড 24 সালের সমস্যা, এই 24 সালের প্রশ্ন কো, এগারো সুবর্ণা সাহা কত 43, 11 অধ্যায় 43 নম্বর নৈবিত্তিক। হ্যাঁ 43 নম্বর, হ্যাঁ ঠিক আছে, লোপা লিখে দিছে 43। এটা নাম্বার বলে দিলে আমার জন্য সহজ হয়, আমি কতক্ষণ পরে খুঁজবো বলো। আচ্ছা এখন এটা হলো আমাদের চট্টগ্রাম বোর্ড 24 সাল, এটা হইতেছিল কত পৃষ্ঠার এমসিকিউ, এটা হলো 362 পৃষ্ঠা। লক্ষ্য করো আমরা 369 থেকে 362 পৃষ্ঠা চলে গেলাম 43 নম্বর, তাই তো। এখন দেখো 43 নম্বরে কি বলতেছে, এটা ভালো একটা নৈবিত্তিক কিন্তু পরীক্ষা আসার মতো। 3m প্লাস হলো n, নিচে হলো n মাইনাস m সমান 9। দেখো এখান থেকে জানতে চাইছে m অনুপাত n সমান কত, তোমাদের উদ্ভাস নদী, তারপরে হলো কে পায়েল অবন্তী উদ্ভাস গাইতে পাইছো, হ্যাঁ উদ্ভাসে আসছিল, এটা তোমার পরীক্ষায় আমার মনে আছে তাই না, উদ্ভাসের পরীক্ষা আসছিল, এটা পাইছো। আচ্ছা তুমি এখন দেখো অবন্তী তুমি এটা দেখে নাও, উদ্ভাসে আসছিল পরীক্ষা, এটা আমার মনে আছে। এখন এখান থেকে দেখো আমাদের জানতে চাইছে m অনুপাত n সমান কত, লক্ষ্য করো আমাদের এই 9 এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, আমরা আর গণন করব, আর গণন করলে দেখো বাম পাশে আমাদের হবে হলো 3m প্লাস হলো n সমান
এই পাশে আমাদের হবে হলো 9n, মাইনাসের হলো 9m। যেহেতু m বাম পাশে আছে, দেখো 3m বাম পাশে আছে, -9n বাম পাশে এসে প্লাসের 9m হবে, ডান পাশে 9m প্লাসের n যা হবে মাইনাসের n। লক্ষ্য করো বন্ধুরা, 9 আর 3 কতটা হইলো, 12টা m হইলো, আর 9টা n থেকে একটা n গেলে কত, 8টা n হইলো। এখন আমাদের ডান পাশে আছে m অনুপাত n, তাহলে বাম পাশে m থাকবে, ডান পাশ থেকে n এসে নিচে যাবে, এবং ডান পাশে উপরে থাকবে 8 আর নিচে যাবে হলো 12। এখন দেখো আমরা 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3, তাহলে দেখো এটা উত্তর হবে 2:3। অবন্তি দেখো আমাদের এটার উত্তর হবে 2:3। আর এটাকে যদি ধরো আমাদের বলতে n অনুপাত m, তাহলে কিন্তু উল্টা হইতো, তোমাকে যেটার অনুপাতে আগে থাকবে তাকে তুমি বাম পাশে রাখবা। উদ্ভাস গাইড থেকে তো পাইছি, এটা তো জানতাম আমি, তোমাদের মডেল টেস্ট আসছিল। আচ্ছা দেখো, দেখো হ্যাঁ অবন্তি, অবন্তি দেখো তোমার সমস্যা সলভ হয়েছে কিনা, এরপর সমস্যা থাকলে বলো, আরেকবার বুঝাবো। এই ধরনের যত এমসিকিউ আছে সব একই নিয়ম, খেয়াল করে দেখো, সব একই নিয়মে থাকবে। আমরা কি করব, শুধু আমরা দেখো যেটা আছে আমাদের এই অনুপাতটা খেয়াল করতে হবে। অনুপাতে যে আগে আছে তুমি তাকে বাম পাশে রাখবা, আর অনুপাতে পরে যে আছে তুমি তাকে ডান পাশে রাখবা। দেখো m অনুপাত n, এটাকে আমরা যদি n অনুপাত m বলতো, তাহলে কিন্তু আমরা কি করতাম, n কে বাম পাশে রাখতাম, m কে ডান পাশে নিয়ে যেতাম, তারপরে অনুপাতে সাজাতাম। আর অনুপাত মানে তো ভাগ, এটা তো জানি। হ্যাঁ অবন্তি বুঝতে পারছে। আর সুবর্ণা বলছিল যে 11.12 থেকে কিছু এমসিকিউ করার কথা। আমরা তো পরিমিতির এমসিকিউ করতে করতে এখানে আসতে পারলাম না। আবার পরিমিতি কিন্তু শেষ হলো না, আমরা 11.2 থেকে আবার 11 বলতে 16.2 থেকে 11 পয়েন্টে চলে আসছি। আমাদের মনে হয় 16.34টা একটু করে রাখলে ভালো হতো, আমরা আগামীকাল দরকার 11 অধ্যায়ের এমসিকিউ গুলো করতাম। তারপরে দেখো তোমাদের কি সমস্যা আছে। সুবর্ণা কি লাইনে আছে নাকি, দেখো তো। অবন্তি সুবর্ণাকে তো দেখা যাইতেছে না, তাই না? দেখো তো সুবর্ণা আছে নাকি এখন। নদী এখনো আছে, সুবর্ণা সাহা, তো অবন্তি, লোপা, আচ্ছা রুম্পা, লিলি, ওরা তো কেউ জয়েন করেনি আজকে, ওদের তো থাকার কথা ছিল। লামিয়ারও থাকার কথা ছিল, লামিয়া কেউ তো পাওয়া গেল না। আর পায়েল থাকলো না কেন? দেখো তোমাদের যদি আজকে সমস্যা না থাকে, অলরেডি রাত 11:30 বেজে গেছে, আমরা আজকের মতো রাখতে চাইতেছি। আগামীকাল আবার আমরা দরকার 11 অধ্যায় থেকে শুরু করব। আর তোমরা যারা আজকে জয়েন করছো, দেখো তোমাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো মার্ক করে রাখো আজকে পড়ার সময়। কাল রাত 10টা আবার তোমাদের সাথে লাইভে আবার জয়েন করব। যত সমস্যা আছে কালকে আমরা দীর্ঘ সময় দরকার ব্যয় করব। আর যদি পারি দরকার কালকে আমরা রাত 10টার জায়গায় 9টা বা 9:30 থেকে ক্লাস শুরু করা যায় কিনা চেষ্টা করব। আজকে তোমরা এখন, আজকে কিন্তু আমরা এগোবো না, রাত 11:30 বাজে। দেখো আজকে তাহলে রাখতে চাইতেছি। অবন্তি, সুবর্ণা, লোপা, তাহলে আমরা আজকে রাখবো। আজকে এই পর্যন্ত আশা থাকুক। আগামীকাল আবার তোমাদের যত সমস্যা আছে মার্ক করো, পৃষ্ঠা নম্বর গুলা লিখে রাখো। আমরা আগামী দিন আবার সেইখান থেকে শুরু করব। তবে আমাদের এমসিকিউ কিন্তু ভালো করতে হবে। এমসিকিউটা যদি আমরা ভালো করতে না পারি তাহলে কিন্তু আমরা সমস্যা সমাধান করতে পারবো না। হ্যাঁ, নদী মেসেজ দিয়া, অবন্তি শাহ, আচ্ছা স্যার, আচ্ছা নদী মেসেজ দিয়ে কি ডিলিট করে দিল কিনা। এতক্ষণ পরে সুবর্ণা কোথা থেকে আসলো, এতক্ষণ ছিল কোথায় সুবর্ণা? আর সুবর্ণা তোমার ওই যে 11 অধ্যায়ে যে এমসিকিউ করার কথা ছিল, আমরা পরিমিতি করতে করতে 11 অধ্যায় বেশি করতে পারি নাই, 2-3টা এমসিকিউ হয়তো 11 অধ্যায় থেকে করা হয়েছে। আগামীকাল 11 অধ্যায় দিয়ে শুরু করব।
বুঝছো? আর তোমরা আজকে এখন পড়ো, কাল সারাদিন পড়বা। যে অধ্যায়গুলো সমস্যা আছে, যে ধরনের সমস্যাগুলো আছে সেগুলো মার্ক করে রেখো, পৃষ্ঠা নম্বর লিখে রেখো বা নাম্বার লিখে রেখো। ওইভাবে আমাকে মেসেজ দিয়ে দিবা, আমি ওইভাবে তোমাদের ক্লাস নিয়ে কালকেই করবো। ঠিক আছে। আচ্ছা, সকলকে শুভেচ্ছা থাকলো, সবাই ভালো থাকো, রাত্রে ভালো করে পড়াশোনা করো। আর আগামীকাল আমাদের আবার এখান থেকে শুরু করব, সে পর্যন্ত সকলে ভালো থাকো সে আশা করে আজকের মধ্যে এখানে রাখতেছি। আল্লাহ হাফেজ।